তো হ্যাঁ বন্ধুরা, তোমাদেরকে স্বাগত আমার ছোট্ট মিনি ব্লগে। তো যাই হোক, আজকে আমরা সকাল সকাল চা খেয়ে দিয়ে ব্যাগ ট্যাগ নিয়ে আমরা চলে গিয়েছিলাম টিউশনের দিকে। তো টিউশন থেকে চলে এসেছিলাম আমরা এখন। তো টিউশন থেকে এসে মা আমাদেরকে বললো যে আব্বা মার যেতে বললো। তো আমরা 10টার খাবারটা খেয়ে নিলাম। 10টার খাবার খাওয়া হয়ে গেলে আমরা আব্বাদের জন্য টিফিনের মতো খাবার ভরে নিলাম। আর আমি আর আমার চাচাতো ভাই মিলে চলে যাচ্ছিলাম মাঠের দিকে। আর আজকে একটু মনে লাগছে যে রোদটা খানিক বেশি করেছে। তো যাই হোক, এই রোদের মধ্যেও আমরা চলে গেছিলাম মাঠে। তো মাঠে এসে দেখি যে অনেক সবাই ধান পুঁততে স্টার্টও করে দিয়েছে এখন থেকেই। তো যাই হোক, তারপরে আমাদের ভুলে গিয়েছিলাম যেতে যেতে খেরের আটি নিয়ে যেতে বলেছিল। তো আমরা সেই খেরের আটিটা নিতে চলে গেছিলাম। আর চাচাতো ভাই আমাদের ওই খাবারগুলো আমাদেরকে দিয়ে দিয়েছিল। তো আমরা এসে চলে এসেছি এদিকে আমাদের যেখানে ধান পুঁতছিল। তো 3টে মনীষ লেগেছে। তো তাদের ধান পুতুক আর আমরা চলে এলাম বিচন বাড়ির কাছে। তো এসে দেখলাম যে বড় বড় যে ঘাসগুলো রয়েছে সেগুলা মাঠের মধ্যে গেঁথে দিতে বলেছিল আব্বা। তো তারপর আমরা গাদার পরে আমরা চলে এলাম উপরে। তো এসে দেখলাম যে দেখছি যে আব্বা আর বড় চাচা মিলে ধান বিচন মারছিল। তো তারপরে আমরা খানিকক্ষণ পর দেখলাম যে ছোট ভাইটা এলে মারছিল, কিন্তু আমি এলের মধ্যে বসেছিলাম, ভালো লাগছিল না আজকে আর। তো যাই হোক, অনেকক্ষণ বসে থাকার পর আজানের সময় হয়ে গেছিল। তাই আমরা চলে আসলাম ঘরের দিকে। আর এলের মধ্যে এত কাদা যে খানিক চলতে অসুবিধা হচ্ছিল, পিছন কাটছিল প্রচন্ড। তো তাও খানিক কষ্ট মষ্ট করে আমরা চলে এসেছিলাম ঘরে। আর ঘরে এসে প্রথমে ঝোলাগুলো আমরা রেখে দিলাম। ঝোলা রাখার পর আমরা গাটা ধুয়ে রেডি হয়ে যাচ্ছিলাম নামাজ পড়তে যাওয়ার জন্য। তো পাঞ্জাবিটা পরে আমরা রেডি হয়ে গেলাম। তো পাঞ্জাবি পরে রেডি হয়ে আমরা চলে গেছিলাম নামাজ পড়তে।